আর BS4 মডেল গাড়িটা এটা ক্লাচ পেল চেঞ্জ হবে, এই সরি BS4 নয়, ওল্ড মডেলই গাড়ি আছে গ্ল্যামারে, ঠিক আছে। এই মডেল গাড়িটা ক্লাচ প্লেট চেঞ্জ হবে, ঠিক আছে বন্ধুরা। চলো ক্লাচ প্লেট ফার্স্টে খোলার জন্য কী লাগে দেখা যাক। তো আমাদের এখানে বাচ্চা বাবু কিক প্যাডেল খুলে ফেলেছে অলরেডি, ক্লাচ তারও খুলে ফেলেছে, ক্লাচ চেম্বার বল্টুগুলো খোলা হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে এখানে দেখছো বল্টুটা এখানে ভুল যে এর আগে কাজ করে যে ভুল লাগিয়েছে, এখানে বড় বল্টু লাগিয়ে দিয়েছে আর এইখানে দেখো একটা স্ক্রু লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো ভুলভাল কাজ করলে এসব হবে না, এগুলো ভুলভাল স্ক্রু সব লাগিয়ে দিয়েছে। তো আমাদের এই স্ক্রুগুলো সব আগে খোলা হবে, তারপর ক্লাচ চেম্বার বার করা হবে, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের সব ক্লাচ খোলা হয়ে গেছে বল্টু, এবার ক্লাচ চেম্বারটাকে বার করা হবে। তো এইগুলো পুরো কালো দেখো বন্ধু, এগুলো সব পুরো ফ্রেশ করে ওয়াশিং করতে হবে। ফ্রেশ করে পেট্রোল দিয়ে ওয়াশিং করে প্রথমে ক্লাচ চেম্বার, পর এই যে বল্টুগুলো এইটা খুলতে হবে, তারপরে এর ভেতরে বল্টু আছে সেটা খুলতে হবে। প্রথমে এটা খোলা যাক। এই বল্টুটা খুলতে হবে, ঠিক আছে বন্ধু। তো এরপরে যে এটা খোলা হলো, তো এটা বার করবো। এই যেগুলো এরপর ঠিক সমানভাবে অ্যাকুরেটভাবে খুলে নেবে এগুলো পরিষ্কার করে। তারপরে এই স্প্রিংগুলো তারপরে এইখানে কুলার ধরা হবে, ঠিক আছে। এটা একটু ধরে দেখি দে, এই যে দেখো বন্ধুরা, এটাকে ঠিকভাবে খুলে নেবে। এর আগে যে খুলেছিল নাটগুলো সব ছিনি মেরেছে, ঠিক আছে বন্ধুরা। ছিনি মারা উচিত না এসব জিনিসে। এই যে এখানে একটা ওয়াশার, ঠিক আছে, তারপর এইভাবে ধরে এইভাবে। তো এইখানে একটা দেখো ওয়াশারের মধ্যে লেগে আছে, এই ওয়াশারটা ভালো করে খেয়াল করে রাখবে তোমরা, ঠিক আছে। এবং এই দেখো হাউজিংটাকে খুলে নেবে, ঠিক আছে। হাউজিংয়ের মধ্যেও একটা ডোয়ে আছে, সকেট লাগিয়ে দিলাম, ঠিক আছে। হাউজিং এগুলো ওয়াশ করতে হবে ঠিক পেট্রোল দিয়ে। পুরোটাই এগুলো পুড়ে গেছে, সব পুরো অ্যাসেম্বলি সেট চেঞ্জ হবে, ঠিক আছে। পুরো ভালো করে ওয়াশিং করে তারপর তোমাকে দেখানো হবে, ঠিক আছে, যে কীভাবে ও ফিটিংস হচ্ছে ক্লাচটা, ঠিক আছে বন্ধুরা। পেট্রোল দিয়ে ওয়াশিং হবে এটা। পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশিং করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে, পুরো পরিষ্কার করে করা হয়ে গেছে। এবার ক্লাচ প্লেট চেঞ্জ হবে, দেখো পুরো এই যে ক্লাচ প্লেট, পুরোনো ক্লাচ প্লেট অ্যাসেম্বলি পুরো পরিষ্কার করা হয়েছে। এটা খুবই খারাপ হয়ে গেছিলো, আমাদের একটা পুরাতন এই মালটা ছিল, তাই এই মালটা লাগিয়ে দেওয়া হবে। সময় এই মালটা চেঞ্জ করে দেবো। এই ক্লাচ প্লেট, হব, সেন্টার, স্টিল প্লেট সব চেঞ্জ হবে। এইগুলো ওয়াশ করা হয়ে গেছে, দেখো পরিষ্কার করে ওয়াশিং করা হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। প্রথমে এই যে হাউজিংটাকে ফিটিংস করে নেবে, তারপরে এই যে ওয়াশারটা দেখছো, এই ওয়াশারটা ঠিক এইভাবে ফিটিং করে নেবে, এই আরও ওয়াশারটা ফিটিং করে নেবে। তো এই যে এত কালো স্পট হয়েছে, কারণ কাস্টমার টাইম মতন মোবিল চেঞ্জ করতো না, এই কারণে কালো স্পটগুলো এগুলো হয়েছে। পুরো এই যে স্পট হওয়ার কারণ হচ্ছে টাইম মতন কাস্টমার একদম মোবিল চেঞ্জ করতো না, এই কারণে এই স্পটগুলো হয়ে আছে, ঠিক আছে বন্ধুরা। বাটি, ঠিক আছে। তো এই যে ফিটিংস হবে এবার আমাদের ক্লাচ প্লেটটা ঠিক এইভাবে দেখে একটা ক্লাচ প্লেট, ঠিক আছে। এবং তারপর
তারপরে এই যে স্টিল প্লেট, তারপর ফের একটা এবার ক্লাচ প্লেট লাগানো হবে আমাদের, ফের স্টিল প্লেট, ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট। তো আমরা যদি বলি যেমন উপরে লাগিয়ে দেবো, দেখো বন্ধুরা এখানে ঠিক যেমন উপরে লাগিয়ে দিলে ফিটিং হতে চাইবে না, ঠিক আছে। তো আমাদের এই যে দাগটা দেখছো, আর এই যে ডট, আর এই ডট আর এই ডট পুরো পারফেক্ট অ্যাকুরেট না। আমরা যদি এইভাবে ফিটিংই করি দেখো বন্ধুরা ফিটিং হচ্ছে না, কিন্তু এইভাবে ফিটিং করলে ঠিক এইভাবে ফিটিংস হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা।